ক্ষমতা, টাকা আর যৌন লালসা, এই তিনের আড়ালে যখন বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা একই সুতে গাঁথা পড়ে, ঠিক তখনই জন্ম নেয় এপিস্টাইন ফাইলের মতো এক ভয়ঙ্কর বিভৎস ইতিহাস। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ প্রায় ৩৫ লক্ষ পৃষ্ঠার এক নথিপত্র প্রকাশ করেছে, যা পুরো বিশ্ব রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে। কেন এই ফাইল নিয়ে এত তোলপাড়? কারা ছিলেন কুখ্যাত এপিস্টাইনের সেই গোপন দ্বীপে? আর কেনই বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক আর বিল ক্লিন্টনের নাম বারবার উঠে আসছে? তো চলুন আজকের ভিডিওতে আমরা এই রহস্যের গভীর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। 3টি স্টেপের মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব এপিস্টাইন ফাইলের ভয়ঙ্কর রূপ নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, এপিস্টাইন ফাইল আসলে কি? জেফ্রি এপিস্টাইন ছিলেন একজন ধনাঢ্য মার্কিন ব্যবসায়ী, যার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার ও যৌন নির্যাতনের মারাত্মক অভিযোগ ছিল। 2019 সালে কারাগারে তার রহস্যজনক মৃত্যুর পরে মনে করা হয়েছিল এই কেলেঙ্কারি হয়তো ধামাচাপা পড়ে যাবে, কিন্তু মার্কিন কংগ্রেসের এপিস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি এসিটি এর অধীনে গত 30 জানুয়ারি 2026 তারিখে নথিপত্র প্রকাশের যে চূড়ান্ত ধাপ শুরু হয়েছে, তাতে বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এটি কোনো ক্লায়েন্ট লিস্ট নয়, বরং এতে রয়েছে হাজার হাজার ভিডিও ফুটেজ, ইমেইল এবং সাক্ষ্য প্রমাণ, যা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের মুখোশ খুলে দিচ্ছে। তো চলুন স্টেপ নাম্বার 2 এ যাওয়া যাক। বিতর্কের মূল কেন্দ্রে যেসব লোকেরা। সর্বশেষ প্রকাশিত নথিপত্রে দেখা যাচ্ছে বিল গেটস, ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মতো নামি দামি লোকেদের সাথে এপিস্টাইনের সম্পর্ক ছিল গভীরের থেকেও গভীর। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা নিয়ে চলছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে তুমুল সমালোচনা। ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রুর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও এবং বড় বড় বিজ্ঞানী এবং বিশ্বের নামি দামি লোকেদের এই নোংরা খবর এখন টক অফ দ্য টাউন। প্রশ্ন উঠেছে যে এই ক্ষমতাধর ব্যক্তিগুলো কি আসলেও জানতেন না যে এপিস্টাইনের আসল ব্যবসা কি ছিল, নাকি তারাও ছিলেন এই অপরাধের নীরব অংশীদার? সেটা না হয় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যান। তো চলুন স্টেপ নাম্বার 3 তে যাওয়া যাক। তবে সমালোচকরা বলছেন ভিন্ন কথা। অনেকের মতে এই ফাইলের অনেক তথ্যই কাটছাট করা হয়েছে বা বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ব্যবহার করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন এই ফাইল প্রকাশ করলেও অনেক স্পর্শকাতর নাম সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে এই ফাইলগুলো সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর বড় ধরনের আঘাত হানছে। কেউ কেউ বলছেন এটি সত্যের জয়, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক দাবার গুটি। আর হ্যাঁ, এপিস্টাইন ফাইল কেবল একজন অপরাধীর গল্প নয়, এটি আমাদের বর্তমান বিশ্বের ক্ষমতা ও নৈতিক সংকটের এক নগ্ন প্রতিচ্ছবি। এইসব নথিপত্র প্রকাশের পর কি আসল অপরাধীরা শাস্তি পাবে, নাকি ক্ষমতার জোরে আবার সব ঢাকা পড়ে যাবে? আমার এই ভিডিওটা যতজন মানুষ দেখবে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন? এই ফাইলগুলো কি আসলে সব সত্য? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে সচেতন করবেন। দেখা হচ্ছে বর্তমান চিত্রের পরবর্তী নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।